আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কতদিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। ২ মাসের বেশি হয়ে গেছে। মানে বাবু হওয়ার পরে আর ভয়েস দিয়ে কোনো ভিডিওই বানানো হয়নি। এই ২ মাসে সবাইকে খুব মিস করছি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। দেখি কতটা পারি, আর আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এখন বাজে হলো সকাল 6:30টার মতো। আমি 6টার দিকেই ঘুম থেকে উঠে গেছি। আর এখন হলো মেহেরিমার বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতের কাজগুলো শেষ করতে হয়, কারণ 2টা বেবি নিয়ে সারাদিন আমি একা একাই থাকি বাসায়। তো মানে বাবুকে রেখে আর এক্সট্রা কাজ করতেও পারি না। তো রান্নাটাও হলো সারাদিনেরটাই করে রাখতে হয় সকালবেলা, আর রাত্রেবেলা দেখা গেলো ভাত কিংবা ভর্তা টর্তা কিছু একটা করি। তো এখন বাজে হলো সকাল 7:30টার মতো। আমার রান্না এদিকে প্রায় শেষ হয়ে গেছে। তো ভাত আর একটা শাক ভাজি করে নিয়েছি, মাংসটা কষিয়ে তারপর হলো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো তরকারি রান্নাটা ওদিকে হতে হতে দেখি বাবুকে করে। একটু আগে হলো একটু শব্দ পেয়েছিলাম ওঠার পরে, এই তো ওর বাবা হলো আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এই যে দুজন কি সুন্দর করে ঘুমাচ্ছে মাশাল্লাহ। আর পাশে কিন্তু মেহেরিমাও আছে। মেহেরিমা তো এখন বড় হয়ে গেছে, এখন ও পুরো বড় বোনের মতোই দায়িত্ব পালন করে। তো যাই হোক, এদিকে বাবুরা উঠতে উঠতে আমার হাতে একটু সময় আছে, তো ভাবলাম ঘরটা গুছিয়ে নিই। আর 9টা 9:30টার দিকে হলো খালা আসে। তা খালা আসার আগে হলো আমার যে ঘরটার গোছানোর কাজ সেটা আমি সেরে ফেলি। তারপর খালা এসে বাকি যে কাজগুলো আছে উনি করেন। আর এই তো রান্নাটাও শেষ করে নিয়েছি। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে এর মধ্যেই হলো আমার 2টা পাখি উঠে গেছে। এখন আমার সকালটা এভাবেই শুরু হয়, আর এখন থেকে শুরু হচ্ছে আমার সারাদিনের ডিউটি। কি সুন্দর লেগেছে। তোমাকে বুবু বলতেছে। আর টাকের ভাড়া একটু পপি দিই। টাকের পর পাপ্পি দিবা? হ্যাঁ এই দেখো তোমার দিকে তাকাচ্ছে, দেখছো? হ্যাঁ। অনেক খুশি হচ্ছে ও। আর ঝুনঝুনি ঝুনঝুনি আমি ঝুনঝুনি ঝুনঝুনি। ওই যে আমি নানুরে ফোন দাও। প্রতিদিন এভাবেই তারা দুজন আমাকে গুড মর্নিং জানায়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। আর মেহেরিমার বাবা অফিসে বের হবে, তো এখন 8:30টার মতো বাজে। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাবুকে একটু ধরে, আর আমার এই ফাঁকে হলো সকালবেলার খাবারটা খেয়ে নিই। আর এভাবে যদি আমি না খাই তাহলে আমার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, আর আমি বাবুকে কোলে নিয়ে ঠিক মতো খেতেও পারি না। এর জন্য হলো মেহেরিমার বাবা অফিসে যাওয়ার আগেই আমি সকালের খাবারটা খেয়ে নিই। আর ওই যে ওর বাবা হলো অফিসে চলে গেল। মেহেরিমাকে খাওয়াতে বসলাম এখন। একটাকে কোলে নিয়েছি আর একটাকে খাওয়াচ্ছি, এভাবেই আমার দিন যাচ্ছে আর কি। তো যাই হোক, অনেকটা সময় লাগে খেতে, তাই আর আজকে হাত দিয়ে খেতে বসাইনি। আর বাবুকেও এভাবে কোলেই রাখতেছিলাম, আর ও হলো শুতেই চাচ্ছিল না। আর এদিকে হলো খালা চলে আসছে, তো এসেই হলো প্রথমে বাবুর কাপড় চোপড়গুলো ধুয়ে দেয়। আর এই তো আমি বারান্দায় মেলে দিচ্ছি। একদম সকালবেলায় বারান্দায় খুব সুন্দর রোদ আসে, দেখা গেলো দুপুর হতে হতে বাবুর কাঁথা কাপড়গুলা শুকিয়ে যাবে। হোক, এখন হলো এই তো বিকালবেলা। প্রতিদিন বিকালবেলা মেহেরিমার বায়না থাকে তাকে কিছু না কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। আগে তো রেগুলার প্রতিদিনই তাকে মজার মজার নাস্তা বানিয়ে দিতাম, কিন্তু এখন আর এই এত ছোট বাবুকে নিয়ে আমি পারি না। তারপরও প্রতিদিন না পারলেও মাঝে মাঝে একটু চেষ্টা করি কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য, মানে ওর ওইটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এর জন্যই বিকাল হলে বলে যে মা আমি কিছু খাবো। তো যাই হোক, আজকে হলো শীতের সবজি দিয়ে নুডলস করে দিচ্ছি। বাবুকে কিছুক্ষণ শুয়ে দিয়ে তারপরে সবজিগুলা কেটে নিয়েছিলাম, কিন্তু এখন সে আর শুয়ে থাকবে না, তাকে আমার কোলে নিয়েই বাকি রান্নাটুকু করে নিতে হচ্ছে। একা হাতে 2টা বাচ্চা সামলানো অনেক কঠিন কাজ। আর ওই যে দেখতে পাচ্ছেন কিভাবে কোলে নিয়ে তারপর এক হাত দিয়ে নুডলসটা নাড়াচাড়া দিচ্ছিলাম। যাই হোক, আমার কপাল খারাপ, আমার বাসায় আসলে হেল্প করার মতো কেউ নাই। তো আজকে এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।